আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিদেশি একটি সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। এই সফটওয়্যারে আপনি গেমস খেলে আর্নিং করতে পারবেন। এছাড়া এখানে আপনি মাইনিং করেও এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। সবথেকে সুবিধা হচ্ছে এখান থেকে আপনি যে টোকনটা মাইনিং করে কিংবা গেমস খেলে আর্নিং করবেন, এটা আপনি বেশ কিছু এক্সচেঞ্জারের মাধ্যমে এটা সেল করে টাকাটা হাতে নিতে পারবেন। অনেক ধরনের কিন্তু মাইনিং সফটওয়্যার রয়েছে যেগুলোতে মাইনিং করা যায় কিন্তু আপনি টাকা হাতে নিতে পারবেন না। আবার কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোতে মাইনিং করা যায় এবং মাইনিং করে যে টোকন কিংবা ডলার ইনকাম হয় এটা সেল করে বিকাশে কিংবা নগদে কিংবা ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে যে সফটওয়্যারটি শেয়ার করতেছি এই সফটওয়্যারটি অনেক ভালো একটি সফটওয়্যার। এদের নিজস্ব একটি টোকন রয়েছে। আপনি এই সফটওয়্যারে একটি অ্যাকাউন্ট খুলে এদের টোকনগুলো আপনি মাইনিং করতে পারবেন এবং আপনি চাইলে গেমস খেলেও এখান থেকে আপনি ফ্রিতে মাইনিং করতে পারবেন। মানে গেমস খেলে আপনি আর্নিং করতে পারবেন এবং মাইনিং করে এখান থেকে আর্নিং করতে পারবেন। আর্নিং করার পর আপনি এই টোকনগুলো বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে সেল করে টাকাটা হাতে নিতে পারবেন। এছাড়া বিভিন্ন সোয়াইপে এটা লিস্টেড রয়েছে। বিভিন্ন সোয়াইপের মাধ্যমে আপনি এটা সোয়াইপ করেও ইউএসডিটি কিংবা অন্যান্য কারেন্সি আপনি করতে পারবেন। ওকে? তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এই টোকনটা আপনি গেমস খেলে কিংবা মাইনিং করে আর্নিংটা করবেন। পরবর্তী আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা আপনি সেল করে বিকাশে কিংবা নগদে টাকাটা নিবেন। তো এ ধরনের প্রতিনিয়ত যদি আপনি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আমি স্ক্রিনে যাই স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটি পরিপূর্ণ দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। এছাড়া আমাদের টেলিগ্রামের একটি লিঙ্ক দেওয়া রয়েছে। সেই টেলিগ্রামে যদি আপনারা জয়েন করেন সেখানে একটি পোস্ট রয়েছে। সেই পোস্টটা পড়েও আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম। আজকের এই ভিডিওতে যে অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করব, এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের যে টোকনটা ইনকাম হবে, এই টোকনের বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। এই টোকনের পাওয়ার কীরকম, এরা ভবিষ্যতে কীরকম কী করতে পারে বিস্তারিত দেখাবো। তারপর আপনি কীভাবে অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খুলবেন এগুলো দেখাবো। ওকে? তো আমি সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম কয়েন গ্যাগোতে। এটা মূলত বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির পরিচয়পত্র একটি ওয়েবসাইট। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির আপনি সকল কিছু এখানে পাবেন আশা করি। তো এখানে আসার পর যদি এখানে আপনারা লক্ষ্য করেন, দেখেন এই কয়েনটার আজকের বর্তমান প্রাইসটা শো করতেছে এখানে 0.021183332। এটা আজকের দাম। ঠিক আছে? বাংলাদেশি টাকায় ৳2.5 কাছাকাছি এক একটার কয়েনের ভ্যালু এখানে শো করতেছে। এটা কিন্তু কয়েন না, এটা মূলত টোকন আর কি। হ্যাঁ? তো কয়েন কাকে বলে এগুলো নিয়ে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো। তো একটু নিচের দিকে আসার পর এখানে যদি আপনাদেরকে দেখায় বিস্তারিত, এটা দেখেন এটা মূলত কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। এটা পলিগন নেটওয়ার্কের একটি টোকন আর কি। পলিগন নেটওয়ার্কের টোকন এটা। তারপর এদের হোয়াইট পেপার এখানে রয়েছে। তারপরে এটা পলিগন স্ক্যান অপশন রয়েছে এখানে। তারপর এখানে তাদের বেশ কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তারা এখানে দিয়ে রাখছে। ঠিক আছে? এটা এগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আর কি। হ্যাঁ? তো তারপর একটু নিচের দিকে আসার পর আমি যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মূল যে বিষয়টা দেখাবো। ওকে? তো একটু নিচের দিকে আসার পর এখানে যদি আপনারা দেখেন, এখানে অল টাইম এই টোকনটার ভ্যালু কত ছিল। অল টাইম টোকনটার ভ্যালু হাই ছিল 11 সেন্ট প্লাস। তো 11 সেন্ট প্লাস বলতে গেলে এটা এক একটা টোকনের ভ্যালু ছিল প্রায় 13 টাকার মতো আর কি। আর এটা সর্বনিম্ন দাম ছিল 1 টাকা কয়েক পয়সার মতো দাম ছিল এক একটা টোকনের দাম। বর্তমান কিন্তু 2.5 টাকার কাছাকাছি এক একটা মানে টোকনের দাম আর কি। হ্যাঁ? তো এটার দাম বাড়বে, ক্রিপ্টোকারেন্সির দাম আসলে বাড়ে কমে, এটা স্বাভাবিক। তো এটা এরকম। তো তারপর একটু নিচের দিকে আসার পর এখানে যদি আপনারা লক্ষ্য করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি সব কিছু আপনাদেরকে দেখা দিচ্ছি। ওকে? তো এই যে দেখেন, এটা মূল বিষয়। এটা দেখেন OKX এক্সচেঞ্জারে মূলত এই টোকনটা লিস্টেড রয়েছে এবং ইউএসডিটির সাথে সরাসরি ট্রেড চলতেছে। তারপর এবং ইউএসডিসির সাথে ট্রেড চলতেছে। তারপর এমএক্সি গ্লোবালে কিন্তু এটা ট্রেড চলতেছে ইউএসডিটির সাথে। তারপর হটবিট এক্সচেঞ্জারও কিন্তু এটা লিস্টেড রয়েছে এবং হটবিট এক্সচেঞ্জারে কিন্তু ইউএসডিটির সাথে ট্রেড চলতেছে। তো এখানে কিন্তু দেখেন, এখানে সবথেকে ভালো এক্সচেঞ্জার কোনটা, এই যে দেখেন এমএক্সি গ্লোবাল যে এক্সচেঞ্জারটা, এটা সবথেকে ভালো এক্সচেঞ্জার। এই এক্সচেঞ্জারে কিন্তু এই টোকনটা লিস্টেড রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে কাজ করতে পারবো, কারণ এটা ভালো একটা এক্সচেঞ্জার। ওকে? আর এছাড়া তো আরও এখানে 3টা এক্সচেঞ্জার রয়েছে, 3টা এক্সচেঞ্জারে টেস্ট চলতেছে। ঠিক আছে? তো এখানে যদি দেখেন, এটার আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু
কত হাজার ডলার ট্রেড হয়েছে কিংবা বিস্তারিত সব কিছু কিন্তু এখানে আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এই যে টোকনটা এখানে আমি আপনাদেরকে দেখালাম, এই টোকনের যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে এই সফটওয়্যারে কাজ করব। তো সফটওয়্যার লিঙ্কটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি কমেন্টে দিয়ে রেখেছি, ওকে? তো আপনি যখন কমেন্টে ক্লিক করবেন, কমেন্টে ক্লিক করলে এই সফটওয়্যার লিঙ্কটি আপনারা পাবেন। তো লিঙ্কে ক্লিক করে আপনি সফটওয়্যার ডাউনলোড করার জন্য জাস্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে চলে আসবে। এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করে অ্যাপটি আপনি ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউতে ক্লিক করে দেবেন। তারপর এরকম অপশন লেখা চলে আসবে। তো এখানে দেখেন, এখানে সাইন আপ লেখা রয়েছে। আপনি প্রথমে এই সাইন আপ অপশনে একটি ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে। যেমন প্রথমে এখানে আপনার ইমেলটা দিবেন। ইমেলের হচ্ছে তারপর হচ্ছে gmail.com যেটা লেখা থাকে না, এটা হচ্ছে এখানে আপনার এই যে এই সবুজ যেটা দেখতেছেন কিংবা হলুদ, হলুদ, এই হলুদ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে বেশ কিছু অপশন চলে আসবে। একটু নিচের দিকে আসার পর দেখেন এখানে @gmail.com লেখা থাকবে। এই gmail.comটা এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আর এখানে কিন্তু আপনার এর আগে আপনার ইমেলের নামটা এখানে সুন্দরভাবে বসায় দেবেন। আশা করি এই বিষয়টা আমি আপনাদের বুঝাতে পেরেছি। আচ্ছা, বসানোর পরে এখানে ভেরিফিকেশন, এখানে রিকোয়েস্টটা আপনাকে করতে হবে। অর্থাৎ এখানে ভেরিফিকেশন এখানে যদি ক্লিক করেন আপনাকে 1 মিনিটের মধ্যে আপনার ইমেলে তারা একটা কোড দেবে, সেই কোডটা এই ফাঁকা ঘরে বসাতে হবে, ঠিক আছে? তো আমি এই ফর্মগুলো ফিল আপ করে নিচ্ছি, ঠিক আছে? তো দেখেন আমি সেন্ড কোডে এখানে যখন ক্লিক করছি, আমি এটি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি আর কি, হ্যাঁ? সেন্ড কোডে এখানে যখন ক্লিক করছি, এখানে ইমেল বসাইছি, তারপর এখানে এখান থেকে সিলেক্ট করছি, তারপর gmail.com এটা সিলেক্ট করছি, এখানে কিন্তু চলে আসছে অটোমেটিক। তারপর এখানে ভেরিফিকেশন রিকোয়েস্ট এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার হচ্ছে তারা ভেরিফিকেশন কোডটা সেন্ড করেছে, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে একটা টাইম চলে আসছে, এই টাইমের মধ্যে তারা আমাকে কোডটা দিয়ে দিবে। তো তারা কোড দিয়ে দিবে 1 মিনিট, মানে 1 মিনিটের মধ্যে কিংবা 3 মিনিটের মধ্যে। এখানে মূলত একটা কোডের টাইম থাকে 1 মিনিট, আর এখানে কিন্তু 4 মিনিটের একটা টাইম আসছে আর কি। তো যাই হোক, তারপর এখানে আপনি নাম দিবেন, নামের সাথে অঙ্ক সংখ্যা অবশ্যই দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন। তারপর এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ফুল নাম কিংবা আপনার নামটা এখানে দিবেন। তারপর এখানে যে +880 লেখা রয়েছে না, এখানে ক্লিক করলে আপনার যে দেশে আছেন ওই দেশের পতাকাটা সিলেক্ট করবেন। যেন আমি বাংলাদেশে রয়েছি, বাংলাদেশের পতাকা কিন্তু এখান থেকে সিলেক্ট করছি। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলেই বাংলাদেশের এই পতাকা পাবেন, এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার, ক্যান্ডি কোড তো এখানে শো করবে, ক্যান্ডি কোড বাদে এখানে নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমাদের কোড পাঠাচ্ছে তারা। এই যে দেখেন এই মেলের উপরে ক্লিক করবেন, মেলের উপরে ক্লিক করলে এই যে দেখেন এখানে কোডটা আছে, কোডটা কপি করে জাস্ট এখানে বসায় দিতে হবে। বসায় দেওয়ার পরে এখানে ভেরিফাই লেখা রয়েছে, ভেরিফাইতে ক্লিক করলে আপনার এটা সাবমিট হবে। তারপরে নিচের দিকে আবার রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আপনি হচ্ছে দেখেন ভেরিফাইতে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ভেরিফাইড হয়েছে, ওকেতে ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ চলে আসবে, এটা কিন্তু হিডেন হয়ে গেল। তারপর দেখেন এই যে রেজিস্টার নিচের দিকে লেখা থাকবে, তো আমরা রেজিস্টারে ক্লিক করলে আমাদের রেজিস্টার সাকসেসফুল হবে। এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের এরকম অপশন চলে আসবে। তারপর স্টার্ট MRST মাইনার লেখা থাকবে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তারপর এই যে এখানে ভিডিও লোগোর মতো একটা অপশন দেখতেছেন, জাস্ট এখানে যদি ক্লিক করেন এরকম অপশন চলে আসবে। স্টার্ট, এখানে গেম স্টার্ট লেখা থাকবে, এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনার গেমসটা স্টার্ট হয়ে যাবে। মানে এই সফটওয়্যারের গেমস আপনি খেললে এখান থেকে আর্নিং করতে পারবেন, এছাড়া মাইনিংও এখানে স্টার্ট হবে। তো এখানে স্টার্ট গেম লেখা রয়েছে না, এই যে দেখেন গেম স্টার্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের টোকন দেখেন এখানে দেখাচ্ছে। এই যে দেখেন এই যে উপরের দিকে দেখেন এখানে টোকনগুলো শো করতেছে, আর এখানে আপনার ব্যালেন্সগুলো শো করবে। তো এই যে দেখেন এই যে এই টোকনগুলো এখানে আপনি গাড়ি চালাই এগুলো ধরতে পারবেন, ঠিক আছে? ধরে এখান থেকে আর্নিং করতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে এই যে এখানে মিনিমাইজ বাটনে ক্লিক করে এখান থেকে সরাসরি বের হয়ে চলে আসতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু অটোমেটিক আপনাকে মাইনিং দিবে। এখানে গেম স্টার্ট লেখা রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা গেমটা চলবে, আর যদি আমি এখানে আবারও ক্লিক করি তাহলে গেমসটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো বিষয়। তারপর হচ্ছে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এখানে এই যে হোম অপশনে যদি ক্লিক করি, হোম অপশনে ক্লিক করলে এখানে বিস্তারিত সব কিছু চলে আসবে। তারপরে এই যে এখানে আমি যদি ক্লিক করি মাঝখানে মানি ব্যাগের মতো একটা অপশন, এখানে ক্লিক করলে এখানে আমার ব্যালেন্সটা শো করবে, ঠিক আছে? তারপর এখানে ওয়ালেট কানেক্ট, এখানে ক্লিক করে আপনি ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করতে পারেন, আরও বেশ কিছু ওয়ালেট রয়েছে। আমি যদি ওয়ালেট কানেক্ট এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেট রয়েছে, বিভিন্ন ওয়ালেট, এগুলো কিন্তু আমার অ্যাকাউন্ট মানে আমার এই ডিভাইসে যে ওয়ালেটগুলো রয়েছে এখানে শো করতেছে।
আমি চাইলে এখানে যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করতে পারি, তো আপনি ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন তাহলেই হবে। আর না করলেও কোনো সমস্যা নাই, পরে যখন আপনি এখান থেকে টাকাটা নেবেন তখন এটা কানেক্ট করলে চলবে। তো যাই হোক, এখানে আপনার যখন 100 টোকন হবে কিংবা এখানে 100 যখন লেখা চলে আসবে তখন আপনি কি করবেন, এই যে দেখেন এখানে সেটিং অপশন দেখতেছেন, সেটিং অপশনে একটি ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচে দিকে চলে আসবেন। আসার পরে যে দেখেন এখানে কেওয়াইসি অপশন রয়েছে, এই কেওয়াইসি অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার কেওয়াইসি অপশনটি চলে আসবে। গুগল অথেন্টিকেটর অন করবেন এবং কেওয়াইসিটা অন করে নেবেন, মানে কেওয়াইসিটা করে নেবেন তাহলেই কিন্তু হবে। এবং 100 যখন হবে তখনই কিন্তু আপনি এখানে কেওয়াইসি করতে পারবেন এবং এখান থেকে 100 টোকন আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তার পরবর্তীতে 10টা যখন আপনার অ্যাকাউন্টে শো করবে তখন কিন্তু সাথে সাথে এই টোকনটা আপনি পেমেন্ট নিতে পারবেন। তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা যদি চান আমি এটা নিয়ে আরেকটি ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করে দেবো। আর এটা হচ্ছে আপনি গেম স্টার্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি এটা গেমসটা চালু করতে পারেন, অথবা গেমস স্টপ এখানে ক্লিক করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এরকম শো করবে। তো আপনি কি করবেন, গেম স্টার্ট লেখা রয়েছে না, এখানে ক্লিক করে গেমসটা স্টার্ট করে এখানে মিনিমাইজ বাটনে ক্লিক করে বার হয়ে চলে আসবেন, সমস্যা নেই। ওকে, তো তারপর আপনি প্রতিদিন 24 ঘন্টা পর পর একবার করে সফটওয়্যারের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই গাড়িটা চলবে, তখন কিন্তু আপনার এটা মাইনিংটা চালু হতে থাকবে। ঠিক আছে, আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমি যদি দেখেন এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে ব্যালেন্সটা এখানে কিন্তু অটোমেটিক এখানে বাড়বে। ঠিক আছে, কিছুক্ষণ পর পর এখানে অটোমেটিক ব্যালেন্সটা দেখেন এই যে এই মাত্র বাড়ে গেল, এভাবে অটোমেটিক কিন্তু বাড়বে। এটা হচ্ছে একটা মাইনিং সফটওয়্যার। ওকে, তো আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।